আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। দূরের কাছে সকল দর্শক শ্রোতাকে ওলি আল্লাহর স্মরণে অনুষ্ঠানের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা এই অনুষ্ঠানে একজন আল্লাহ পাকের ওলির আর আলোচনা করার সৌভাগ্য হয়। আর আজকে যে মহান আল্লাহর ওলির জীবনী সম্পর্কে আমরা শুনব, তিনি হচ্ছেন হযরতে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি ওই সকল আউলিয়া ইকরামের মাঝে একজন যাদের মাধ্যমে পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, নেকির দাওয়াত প্রতিষ্ঠিত হয়েছে। আলোচনা শুনব ইনশাআল্লাহুল কারীম। আলোচনাতে যাওয়ার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নবী আল্লাহ পাকের আখির নবী হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পাঠ করার ফজিলত বারাকাত শ্রবণ করি। নবী রহমত শফি উম্মত মুস্তফা জানে রহমত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফরমানে আলিশান যে ব্যক্তি প্রতিদিন সকাল এবং সন্ধ্যা তিনবার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা নিজ বদনতার দায়িত্বে অপরিহার্য করে নেন ওই বান্দার ওই দিন এবং ওই রাতের গুনাহ ক্ষমা করে দেবে। দুরূদ শরীফ পাঠকারী অনেক বড় সৌভাগ্যবান। দুরূদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বান্দার গুনাহকে ক্ষমা করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অধিক পরিমাণে দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা ইনশাআল্লাহুল কারীম আজকের অনুষ্ঠানে আউলিয়া ইকরামের স্মরণ, আল্লাহ পাকের প্রিয় বান্দা যারা আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি করেছেন, যারা বান্দা থেকে বন্ধু হয়েছেন আল্লাহ পাকের, সেই আল্লাহর ওলিদের স্মরণ, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আমরা আজকে তা আলোচনার মাধ্যমে জানব। এর পূর্বে আসুন আমরা আজকের অনুষ্ঠানের হামদে বারি তাআলা, মহান রব তাবারক ওয়া তাআলার প্রশংসা হামদে বারি তাআলা ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করব। সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। महबूब की महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। और महफिल को महबूब सजाते हैं, आते हैं वही जिनको मेरे सरकार बुलाते हैं। पढ़िए सल्लल्लाहु अलैहि या
رسول اللہ وسلم علیک یا حبیب اللہ صلی اللہ علیک یا رسول اللہ وسلم علیک یا حبیب اللہ 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 বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা বিপদে ওহে খোদা তোমার প্রতি ভরসা বান্দারা রাখে সদা বান্দারা রাখে সদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 শত্রুরার কাছে এসে তারা চায় কষ্ট দিতে শত্রুরা কাছে এসে তারা চায় কষ্ট দিতে কি করব এখন খোদা কি করব এখন খোদা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 সাথীরা গেল ছেড়ে দুঃখ আমার দিয়ে মওলা 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 দাওনা উমরে মন এ যুগে খোদায় কোন দাওনা উমরে কোন এ যুগে খোদায় মন শেষ হবে বাতিলেরা শেষ হবে বাতিলেরা তোমার প্রতি ভরসা আল্লাহ 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 আল্লাহ
সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আল্লাহ পাকের পবিত্র নামের প্রশংসা জিকির অনেক বড় সৌভাগ্যের বিষয়। তফসিরে খাজাইনুল ইরফানের মধ্যে আল্লামা নঈমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আউলিয়া ইকরাম, যেহেতু আমাদের আজকের যে প্রোগ্রাম আউলিয়াগণের অলি আল্লাহর যে স্মরণ প্রোগ্রামের নাম, এই আউলিয়া ইকরাম যারা, তাদের যে গুণাবলীর মধ্যে একটি গুণ হচ্ছে তারা যখন তাদের এই জবানকে যখন ব্যবহার করেন তখন ওই জবান দ্বারা আল্লাহ পাকের প্রশংসা করেন। সদা সর্বদা এই জবান দ্বারা আল্লাহ পাকের বেশি পরিমাণে প্রশংসা করা, জিকির করা, এটাও আউলিয়া ইকরামের অসংখ্য গুণের মধ্যে একটি গুণ। আল্লাহ তাবারক ওয়া তাআলার আমরা যত বেশি প্রশংসা করব তত আমাদেরই লাভ। বান্দা যত বেশি আল্লাহ পাকের প্রশংসা করে তত সেই বান্দা আল্লাহ পাকে তত নিকটে চলে আসে। নৈকট্য লাভ করার একটা অন্যতম মাধ্যম। আমরা ইনশাআল্লাহুল কারীম যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করে বান্দা থেকে বন্ধু হয় আর যাদেরকে বলা হয় আউলিয়া, আউলিয়া ইকরামের মর্যাদা, আউলিয়া ইকরামের গুণাবলী এবং আউলিয়া ইকরাম যারা, তাদের আল্লাহ পাকের বন্ধু হওয়ার ক্ষেত্রে যে তারা কিভাবে আল্লাহ পাককে রাজি করেছেন, খুশি করেছেন। বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি তিনি আল্লাহ পাকের ওলি হয়েছেন। কিভাবে ওলি হয়েছেন, আউলিয়া ইকরামের কাজ কি, তাই ইনশাআল্লাহুল কারীম আমরা আজকের এই প্রোগ্রামের মাধ্যমে দর্শক শ্রোতা কোরআন এবং হাদিস থেকে আমরা জানবো, ইনশাআল্লাহ শিখব। হাদিস পাকের মধ্যে এসেছে যে সালেহীন যারা, আল্লাহ পাকের নেক বান্দা যারা, তাদের আলোচনা করার মাধ্যমে রহমতও পাওয়া যায়, এবার মানুষের গুনাহের কাফারাও হয়ে যায়। কেন? তারা সাধারণ কোনো মানুষের মতো নয়, তারা হচ্ছেন আল্লাহ পাকের বন্ধু, আল্লাহর ওলি তারা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের তাদের ওসিলায় আমরা যাতে মহান রব্বুল আলামিনের রহমত বারাকাত আমরা লাভ করতে পারি। ইনশাআল্লাহ আলোচনা শুনব। শুরুতে মাওলানা কামরুজ্জামান মাদানী থেকে ইনশাআল্লাহ আজকের এই অনুষ্ঠানে আলোচনা শুনব। ইনশাআল্লাহ দর্শক শ্রোতা, আমাদের নাত খা ইসলামী ভাই আমাদের সাথে রয়েছেন। ইনশাআল্লাহ আলোচনা হবে আপনাদেরকে ইনশাআল্লাহুল কারীম কালামও প্রোগ্রামে ইনশাআল্লাহ আমরা শুনব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আল্লাহ পাকের ওয়ালিদের ফজিলত আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত মাদানী চ্যানেলের মধ্যে আলোচনা করা হচ্ছে, বয়ান করা হচ্ছে। তো সেদিকে যাব না, যেহেতু আজ বিষয় নেওয়া হয়েছে হযরত সাইয়্যিদুনা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহি তাআলা আলাইহি। আসলে যখন আল্লাহ পাকের ওয়ালিদের জিকির করা হয়, তাদের আলোচনা করা হয়, তখন আল্লাহ পাকের রহমত সেখানে বর্ষিত হয়। কিতাবের মধ্যে বর্ণিত রয়েছে, যখন আউলিয়া কেরামের জিকির করা হয় তুনাজ্জিলুর রহমা, সেখানে রহমত অবতীর্ণ হয়। আল্লাহ পাকের মধ্যে বিশ্বাস, আমাদের আকীদা, যেখানে আল্লাহ পাকের ওয়ালিদের নিয়ে চর্চা করা হয়, তাদের গুণকীর্তন করা হয়, তাদের জীবন বৃত্তান্ত আলোচনা করা হয়, তো সেখানে আল্লাহ পাকের বিশেষ রহমত ও ফজিলত, বরকত এবং যে কল্যাণ নাজিল হয়। তো শেখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি অন্যতম আল্লাহ পাকের ওয়ালি ছিলেন এবং আল্লাহ পাকের নৈকট্যশীল একজন বান্দা ছিলেন। তো তার জীবনের প্রতি যদি আমরা একটু সামান্য দৃষ্টিগোচর করি, তো বলা হচ্ছে শেখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি 27শে রমজান 566 হিজরিতে তিনি মুলতান শরীফে জন্মগ্রহণ করেন। তিনি পাঞ্জাব শহরে জন্মগ্রহণ করেন, সেখানে তিনি লালিত পালিত হন। আর শেখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি
সবচেয়ে বড় কথা হলো তিনি মাদারজাত ওলি ছিলেন। আল্লাহ, আল্লাহু আকবার। এক তো ওলিদের শ্রেণী আছে, প্রকার আছে, এক হচ্ছে আতাই কাসবি ওলি, আর দ্বিতীয়ত হচ্ছে মাদারজাত ওলি। তো যারা জন্মগতভাবে আল্লাহ পাকের ওলি তাদেরকে মাদারজাত ওলি বলা হয়। যেমন হুজুর গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহি মাদারজাত ওলি ছিলেন। তো তার ব্যাপারে কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত শাইখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি ছোট কাল থেকে তিনি রমজান মাসে রোজা রাখতেন। কিভাবে? যখন তিনি দুধ পান করতেন তখন রমজান মুবারকে সারাদিন তিনি দুধ পান করা থেকে বিরত থাকতেন। তখন থেকে তিনি যে আল্লাহ পাকের ওলি মাদারজাত ওলি সেটা প্রকাশ পেতে থাকে। তো সাইয়েদুনা বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি এর ওয়ালিদ সাহেব পিতা মহোদয় যখন কোরআনে পাকের তেলাওয়াত করতেন তখন আম্মি জানের দুধ পান করা থেকে বিরত থেকে বাবা জানের কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করতেন। তো এর দ্বারা আমরা স্পষ্টভাবে অনুধাবন করতে পারি, আমাদের বোধগম্য হয় যে আল্লাহ পাকের ওলি তিনি মাদারজাত ওলি না হলে তিনি যে বয়সে দুধ পান করে সে দুধ পান করা থেকে বিরত থেকে তিনি কোরআনে পাকের তেলাওয়াতের মজলিসে বসে যেতেন এবং পিতা সাহেব থেকে তিনি কোরআনে পাকের তেলাওয়াত শ্রবণ করতেন। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলমে দ্বীন অর্জন করেন, আর ইলমে দ্বীন অর্জন করার প্রতি তার প্রবল আগ্রহ ছিল। তো বলা হয়েছে তিনি প্রায় 7 অথবা 12 বছর বয়সে তিনি হিফজুল কোরআন করে ফেলেন, অর্থাৎ কোরআনে পাকের হিফজ তিনি সম্পন্ন করে ফেলেন 7 কিংবা 12 বছর বয়সে, যেটা খুবই একটি কল্পনীয় বিষয়, যেখানে আল্লাহর ওলিরা ছাড়া এটা অন্য কারো পক্ষে সম্ভব সচরাচর হয় না। তো শাইখ বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহির ব্যাপারে এসেছে তিনি ইলমে দ্বীনের প্রতি খুব প্রবল আগ্রহ ছিলেন, তার ইলমে দ্বীন অর্জন করার প্রতি খুবই আগ্রহ ছিল। বলা হচ্ছে যখন তিনি ছোটকাল ছিলেন তখনই তার চাচাকে বললেন, চাচা আপনি আমাদের ব্যবসা বাণিজ্য বা আমাদের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো আপনি পরিচালনা করুন, আমাকে ইলমে দ্বীন অর্জন করার জন্য আপনি আমাকে অনুমতি দিন। তো তার চাচা এ কথা শুনে তিনি অশ্রুসিক্ত হয়ে গেলেন এবং বললেন, আসলে তোমার মধ্যে ইলমে দ্বীন অর্জন করার আগ্রহ রয়েছে, তুমি একদিন অবশ্যই কামিয়াবি অর্জন করতে পারবে। তো আরও বলা হচ্ছে যখন তিনি ইলমে দ্বীন অর্জন করেন, শরীয়তের জ্ঞানগুলো তিনি অর্জন করেন, তখন তার মধ্যে কিছু একটা অভাব তিনি অনুধাবন করতে লাগলেন যে আমি শরীয়তের জ্ঞান তো অর্জন করে নিয়েছি, তারপরও আমার মধ্যে কিছু একটা ঘাটতি রয়েছে, কিছু একটি কমতি রয়েছে, সেটা আমাকে পূরণ করতে হবে। ইনশাআল্লাহ আমরা হুজুর জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে অভাবটা উনি ওনার মাঝে ফিল করলেন তা কী ছিল ইনশাআল্লাহুল কারীম আজকের অনুষ্ঠানে আলোচনাতে আমরা শুনবো। আবারও ইনশাআল্লাহ কামরুজ্জামান ভাই থেকে ওই বিষয়টি আমরা জানবো। আল্লাহ পাকের বলি যারা, এই যে সংক্ষিপ্ত পরিষদে যেটা শুনলাম, ওনার আম্মা জানের ওনার ছোট্ট বয়সে দুধ পান করা ছেড়ে দেওয়া, কোরআন কারীমের তেলাওয়াত শোনা, এই ছোট্ট বয়সে কোরআন কারীমের হিফজ সম্পূর্ণ করা, যে আউলিয়া কেরামের জীবনী আপনি যখনই শুনবেন আপনার মনের মধ্যে ইবাদত, আল্লাহ পাকের, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে সন্তুষ্টি করার মতো সে কাজ করার আপনার মধ্যে জজবা চলে আসবে। পৃথিবীর জাকারিয়া মুলতানি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি যে শুধু তা নয়, পৃথিবীর যে কোনো একজন আল্লাহর ওলির জীবনের যে কোনো একটা দিক যদি আমরা শুনি তখন এক অতুলনীয় সেখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় ইনশাআল্লাহ আমরা আজকে শুনব, জানব। সাথে মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আমরা নিয়ত করব আল্লাহ পাকের বলি তারা এমনিতে তারা বলি হয় নাই, অনেক কিছু তারা ত্যাগ স্বীকার করেছেন, অনেক কষ্ট তারা করেছেন ইবাদত করার ক্ষেত্রে, ইলমে দ্বীন অর্জন করার ক্ষেত্রে। আমরা সেই গুরুত্বপূর্ণ পয়েন্ট আমরা আমাদের মাঝে নেওয়ার চেষ্টা করব, যাতে আমরা আল্লাহ পাকের নৈকট্য আমরা অর্জন করতে পারি। আমাদের সৈয়দ আল ফেসানি আত্তারি আমাদের সাথে রয়েছেন, ওনার থেকেও ইনশাআল্লাহুল কারীম আমরা কিছু আলোচনা শুনব। তারপরে ইনশাআল্লাহ আমরা কালাম নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় নাতে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ইনশাআল্লাহ আমরা শামিল করব। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ পাকের ওলিদের অর্থাৎ আল্লাহ পাকের বান্দাদের মধ্যে আল্লাহ পাকের নিকটতম বান্দা, এর মধ্যে
যারা রয়েছেন তাদের নিয়ে আলোচনা করাও সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ পাক এনাদের পদাঙ্ক অনুসরণ করে তৌফিক দান করুন। আমিন। ওনাদের রুহানি ফায়েজ ও বারাকাত আল্লাহ পাক আমাদেরকে নসিব করুন। আমিন। জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর ছিলেন সুবহানাল্লাহ। এবং তিনি কুরাইশি আল আসাদি ছিলেন। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী সৈয়দুনা হাব্বার বিন আসওয়াদ রাদিয়াল্লাহু আনহু এর সিলসিলা থেকে উনি আসছেন এবং 21তম পুরুষ গিয়ে মিলিত হয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মানে এর সাথে বংশের সাথে। জি, নসব দেখা যায় যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নসব হযরত কুসা বিন কিলাব থেকে ওনার গিয়ে মিলে। জি। তো আল্লাহর ওলিদের বিশেষ করে আপনার দুনিয়া ব্যাপী যে আল্লাহর ওলিগণ ছড়িয়ে ছিটিয়ে আছেন, জি, এবং বিভিন্ন জায়গায় আরাম করছেন, এখনও দুনিয়ার জমিনের মধ্যে জিন্দা ওলি রয়েছেন। বাংলাদেশে রয়েছে, আমাদের এই ভারতীয় উপমহাদেশের মধ্যে রয়েছে, পাশাপাশি আপনি বিশ্বের যে কোনো জায়গায় যান না কেন কিয়ামত পর্যন্ত থাকবে। আল্লাহ পাকের নেক বান্দাগণ থাকবেন এবং তাদের উসিলাতেই আল্লাহ পাক আমাদের রিজিক, আমাদের জন্য যা কিছু আছে, রোদ বৃষ্টি, ফসল ফলাদি, যা কিছু দরকার আল্লাহ পাক ওনাদের উসিলাতে আমাদেরকে দান করে থাকেন। তো তেমনই একজন মহান ওলি এবং নবী বংশের প্রদীপ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, তিনি আরব থেকে এই ভারতবর্ষে আসেন। এসে উনি ইসলামের খিদমত করেন, দিন ইসলামের খিদমত করেন, যেভাবে খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ তাআলা আলাইহি খিদমত করেছেন, যেভাবে আপনার খাজা গরিবে নওয়াজ থেকে শুরু করে ওনার খলিফাগণ খিদমত করেছেন, এভাবে করে বাংলার জমিনে শাহজালাল শাহপরান সহ 360 আউলিয়া খিদমত করেছেন। বাংলার জমিনের মধ্যে আল্লাহ পাকের দ্বীন কায়েম করার জন্য তারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন এবং ইসলামের দাওয়াত দিয়ে যে ত্যাগ স্বীকার করেছেন, দেখা যায় সেই দূর দূরান্ত থেকে আমাদের দেশে এসেছেন এবং এখানেই ওনারা থেকেছেন। তার মা বাবা, স্ত্রী পুত্র ভাই বোন সব কিছু ছেড়ে দিয়ে শুধু ইসলামের জন্য, ইসলামের খিদমতের জন্য তারা তৎকালীন সময় তো না আপনার উড়োজাহাজ ছিল, না আপনার এই যে এরকমের যান্ত্রিক যে ব্যবস্থা এখন ট্রেন বলেন, বাস বলেন, গাড়ি বলেন, এই কোনো কিছুই কি এভাবে ছিল না। এত দ্রুত আসাটা এত, এখন আমরা চাইলেই মক্কা মদিনাতে যদি আমরা যেতে চাই তাহলে অল্প সময়ের মধ্যেই কয়েক ঘন্টার মধ্যে পৌঁছতে পারি, সম্ভব। এক থেকে অন্য এরিয়াতে একদিনের মধ্যেই যাওয়া সম্ভব, কিন্তু তৎকালীন সময়ে দিনের পর দিন, মাসকে মাস, বছরকে বছর তারা হেঁটে চলে এভাবে করে আপনার খাল নদী বিল পার হয়ে তারপর কি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য আমাদের মাঝে এসেছেন। তেমনই একজন এই আউলিয়া কামিলদের মধ্যে বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি। আউলিয়া কিরামের অসাফের মধ্যে, গুণাবলীর মধ্যে আমরা এনাকে কেন মানে স্মরণ করছি? জি, অন্য আরও তো ওনার সমসাময়িক অনেক মানুষ ছিলেন তৎকালীন সময়ে, তাই না, যারা ওই সময় ইন্তেকাল করেছেন অথবা ওনার সময় জীবিত ছিলেন। তো তাদেরকে নিয়ে তো আমরা আলোচনা করছি না, ওনাকে স্পেসিফিক আলোচনা কেন করছি? এর কারণই হচ্ছে তিনি আল্লাহর নেক বান্দা ছিলেন। আর নেক বান্দাদের ব্যাপারে আমি একটা ঘটনা বলতে চাচ্ছি, যা রুহুল বয়ানের মধ্যে ইসমাইল হাক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি উল্লেখ করেছেন, যে সেটা হচ্ছে তিনি লিখেন যে সৈয়দুনা ইমাম আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, একবার আমি মসজিদে আকসায় ঘুমিয়ে পড়লাম। দেখলাম যে মসজিদে আকসার বাইরে একটি সিংহাসন সাজানো হয়েছে এবং দলে দলে মানুষের সমাগম শুরু হলো। এই সিংহাসনের চারদিকে মানুষ আসা শুরু হলো। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটি কিসের ইজতিমা, কিসের জমায়েত? জানতে পারলাম যে সকল নবী ও রসুলগণ আলাইহিমুসসালাম সৈয়দে আলম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র খিদমতে উপস্থিত হয়েছেন। আমি যেই আসন দেখছি তাতে আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা উপবিষ্ট আছেন এবং অন্যান্য সকল আম্বিয়া কিরাম যেমন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, হযরত ঈসা আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, এছাড়াও অন্যান্য আম্বিয়া কিরাম সবাই
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে উপবিষ্ট রয়েছেন। সুবহানাল্লাহ। আমি সেখানেই দাঁড়িয়ে গেলাম এবং সম্মানিত ব্যক্তিদের কথাবার্তা শুনতে লাগলাম। হযরত মূসা আলাইহিস সালাম আরজ করেন, হুজুর আপনি ইরশাদ করেছেন যে আপনার উম্মতের ওলামা, আপনার উম্মতের ওলামা বনি ইসরায়েলের নবীদের নেই, অর্থাৎ দ্বীনের প্রচার ও প্রসারের ক্ষেত্রে উলামায়ে ইসলামগণ দ্বীনের যতটুকু খিদমত করেছেন ততটুকু খিদমত আর কোনো দ্বীনের আলেমরা নিজের দ্বীনের জন্য করেনি। তবে আপনি তাদের মধ্য হতে কোনো একজন আলিমকে দেখান। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইমাম মুহাম্মদ বিন মুহাম্মদ গাযালি রহমতুল্লাহ আলাইহি এর দিকে ইঙ্গিত করে বললেন। তো হযরত মূসা আলাইহিস সালাম তার কাছে একটি প্রশ্ন করলেন। ইমাম গাযালি রহমতুল্লাহ আলাইহি ওই প্রশ্নের 10টি উত্তর দিলেন। আল্লাহু আকবার। হযরত মূসা আলাইহিস সালাম বললেন যে উত্তর প্রশ্ন অনুযায়ী হওয়া চাই। একটি প্রশ্নের উত্তর দেওয়া উচিত ছিল, 10টি উত্তর কেন দিলেন? তো সেদিন ইমাম গাযালি রহমতুল্লাহ আরজ করলেন, ইয়া নবী আল্লাহ, আল্লাহ তাআলা আপনাকেও একটি প্রশ্ন করেছিলেন, যেমনটি কোরআনে মাজিদে বর্ণিত রয়েছে 16 পারা সূরা তাহা আয়াত নম্বর 17 এর মধ্যে। কানজুল ইমান থেকে অনুবাদ, হে মূসা তোমার ডান হাতে কি? তখন আপনি এর অনেক উত্তর দিয়েছেন যে এটি আমার লাঠি, আমি এর উপর হেলান দেই এবং আমার ছাগলগুলোর জন্য পাতা মাড়াই করি, আর তাছাড়াও আমার আরও অনেক কাজ তা দ্বারা করি। অথচ আল্লাহ তাআলা এই প্রশ্নের একটি উত্তর ছিল যে এটি আমার লাঠি। কিন্তু যখন আপনার আল্লাহ তাআলার সাথে কথোপকথনের সৌভাগ্য অর্জিত হলো, তখন আগ্রহ ভালোবাসার আধিক্যতার কারণে আপনি আপনার কথাকে দীর্ঘায়িত করেছেন, যেন বেশি থেকে বেশি কথোপকথনের সৌভাগ্য অর্জিত হতে পারে। এবং আমার এই মুহূর্তে সৌভাগ্যক্রমে আপনার সাথে কথা বলার সৌভাগ্য হচ্ছে, তাই আমিও আগ্রহ ভালোবাসার কারণেই আমার কথাকে দীর্ঘায়িত করেছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত আবুল হাসান শাহজালি রহমতুল্লাহ আলাইহি বলেন, এই দৃশ্য দেখে হুজুরে আনোয়ার শাহে বাহরুবার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একা আসনে উপবিষ্ট আছেন এবং সকল আম্বিয়া কিরাম, বিশেষ করে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, জনাবে ঈসা রুহুল্লাহ আলাইহিমুস সালাম এর মতো মহাসম্মানিত আম্বিয়া কিরাম হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর সামনে বসে আছেন। কতই যে মর্যাদা এবং জালালাতে মুহাম্মাদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মহত্বের প্রতিচ্ছবি ফুটে উঠেছে। তো আমি এই বিষয়ে ভাবনায় ছিলাম এবং আমার অন্তরে স্বপ্নের মাঝেই রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব মর্যাদার প্রতি আশ্চর্য হচ্ছিলাম। এমন সময় হঠাৎ কেউ আমার পায়ে আঘাত করলো, যার কারণে আমি জাগ্রত হয়ে গেলাম। ইমাম শাহজালি রহমাতুল্লাহ বললেন, আমি দেখলাম যে তিনি মসজিদে আকসার পরিচালক ছিলেন এবং সেই সময় মসজিদে আকসার আলোকবর্তিকাগুলো আলোকিত করা হচ্ছিল। মানে তখন রাতে তো নিভানো থাকে, উনি জ্বালানো। তিনি আমাকে বললেন যে শাহে আম্বিয়া সরওয়ারে কায়নাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদার প্রতি কেনই বা আশ্চর্য হচ্ছ? আল্লাহ, এগুলো সব হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামেরই নূর দ্বারা সৃষ্টি করা হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কথা শুনে আমি বেহুশ হয়ে গেলাম। নামাজের জন্য জামাত দাঁড়ালে সেই সময় আমার হুঁশ ফিরে আসে। আমি মসজিদে আকসার সেই পরিচালককে অনেক খুঁজেছি, কিন্তু আজ পর্যন্ত তাকে পাইনি। রুহুল বয়ান পঞ্চম খণ্ড 347 পৃষ্ঠাতে রয়েছে এবং কাউসারুল খায়রাত 39 পৃষ্ঠার মধ্যেও এটি বর্ণিত রয়েছে। তো এই ঘটনা দ্বারা যেভাবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মর্যাদা, আজমত ও রিফাত প্রকাশ পেল, তেমনইভাবে তার উম্মতের আউলিয়ায়ে কেরাম এবং উলামায়ে কেরামগণের শান ও মান মর্যাদা সম্পর্কেও এখান থেকে আমরা পাই। যে সেদিন মূসা আলাইহিস সালামের দরবারে আরজ করলো, এমন আলিম দেখান যে বনি ইসরাইল নবীদের নেই। তখন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেজন্য ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি ইঙ্গিত করলেন, এর দ্বারা মাআযাল্লাহ কখনোই কেউ এরকম মনে করবেন না যে অলির মান ও মর্যাদা কোনো নবী হতে বেশি হতে পারে। এরকম নয়। অলি অলির জায়গায়, নবী নবীর জায়গায়। আলা হযরত ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ বলেন যে নবী ব্যতীত কেউ নবীর সমতুল্য হতে পারে না। এটা মনে রাখবেন, সকল অলি অবশ্যই আলিম হয়ে থাকেন, কেননা অলি হওয়ার জন্য আলিম হওয়া শর্ত। কোনো গায়রে আলিম, এখানে আমি একটু ঘটনার মাঝখানে যেহেতু চলে আসছে একটু মাদানী ফুল দিতে চাই। আমাদের সমাজের মধ্যে অনেককেই দেখা যায় আল্লাহওয়ালা অথবা
ইবাদত গুজার, জি, রিয়াজাত করেন অথবা ইবাদত নাও করেন, এমন কোনো কাজ করলো, এমন কোনো তার থেকে কিছু প্রকাশ পেল যাতে করে মানুষ তার দিকে কি হচ্ছে, ধাবিত হচ্ছে এবং তাকে অনেক কিছু বলা শুরু করেছে। মানে তো মনে রাখতে হবে, যার মধ্যে ইলিম নেই, যার মধ্যে জ্ঞান নেই, মানে ইসলামী শরীয়তের জ্ঞান নেই, জ্ঞান বলতে দুনিয়াবি জ্ঞান নয়, ইলমে শরীয়তের জ্ঞান, ইলমে মারিফতের জ্ঞান, ইলমে হাকিকতের জ্ঞান, যে ইলমুল আকাইদ, ইলমুল মাসাইল, ইলমুল মুহলিকাত, এই তিনটি যে জ্ঞান রয়েছে বিশেষত, এই ধরনের জ্ঞানগুলো যদি কারো মধ্যে না থাকে, ফরজ ইলম যদি না থাকে, তাহলে সে তো আলিম নয় এবং সে আবিদ হতে পারে, অর্থাৎ ইবাদত গুজার হতে পারে, কিন্তু আল্লাহর ওলি হতে পারে না। আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত হচ্ছে সে কি হবে, আলিম হবে। যেমন মুফতি আমদাদুল আজমি রহমতুল্লাহ আলী বাহারি শরীয়তের মধ্যে লিখেন, বেলায়েত হচ্ছে একটি বিশেষ নৈকট্য, কেননা মওলা আল্লাহ তাআলা নিজের পছন্দনীয় বান্দাদেরকেই শুধু নিজের বিশেষ দয়া ও অনুগ্রহের মাধ্যমে দান করেন। বিলায়াত অজ্ঞদেরকে দেয়া হয় না, শুধুমাত্র আলিমদেরকেই দেয়া হয়, হোক ইলম প্রকাশ্যভাবে অর্জন করেছে বা এই মর্যাদায় পৌঁছার পূর্বেই আল্লাহ তাআলা তার জন্য ইলমকে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আউলিয়া কেরামের মাশাআল্লাহ গুণাবলী আর আল্লাহ পাকের নৈকট্য যারা অর্জন করেন, আল্লাহর বলি যারা, তাদের গুণাবলীর মধ্যে একটি গুণ, এটা অবশ্যই শর্ত, সেটা হচ্ছে তাদের মধ্যে ইলম থাকতে হবে, জ্ঞান অর্জন করতে হবে। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার নেক হতে আমরা চাই, নৈকট্য অর্জন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা একটা বিশেষ আপনার মর্যাদা আমরা পেতে চাই। কিন্তু প্রিয় ইসলামী ভাইরা, মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আমি শুরুতেই আমরা আমাদের কামরুজ্জামান মাদানী থেকে হুজুর জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহির অল্প সময়ে ইলমের যে আগ্রহ, এক্ষেত্রে আমরা শুনলাম তিনি ছিলেন মাদারজাত ওলি, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলার যারা ওলি হয়ে পৃথিবীতে তারা আসেন, এই ইলমের সাথে যে একটা সম্পর্ক আল্লাহর ওলিদের সাথে, যার মধ্যে কোনো ইলমে শরীয়তের কিছু নেই, ইলমি মারুফাতের কিছু নেই, কিন্তু আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে কখনো হঠাৎ কোনো কিছু দেখে আমাদেরকে ধোঁকা খাওয়া যাবে না, সেটা আমাদেরকে খেয়াল অবশ্যই আমাদেরকে রাখতে হবে। তোমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, ইনশাআল্লাহুল কারীম আমরা শুনছি আরও আল্লাহ তাবারক ওয়া তাআলা নেক বান্দাদের সম্পর্কে, কোরআন এবং হাদিস, আউলিয়া ইকরাম সম্পর্কে, তাদের গুণাবলী সম্পর্কে কি বলেন, আরও আলোচনা শুনব। দু একটি SMS আমরা শামিল করার চেষ্টা করব। একজন আমাদেরকে লিখেছেন, আরিফাত তারি, তিনি দোয়া চেয়েছেন, ওনার আম্মা জানের জন্য দোয়া করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা সকল জায়েজ দোয়াকে আপনার আম্মা জানের শারীরিক সুস্থতা কামনা করি। এরপরে আমাদের আশিক ভাই যুক্ত হয়েছেন, আরও অনেকেই প্রোগ্রাম দেখার সৌভাগ্য হচ্ছে, সঙ্গেই থাকুন, ইনশাআল্লাহুল কারীম ইলমে শিকার সৌভাগ্য হবে। আরেকজন আমাদেরকে SMS করেছেন দর্শক শ্রোতা, আমাদের নুরুল আমিন ভাই থেকে কালাম শুনতে চাচ্ছেন। কালামটি নাম হচ্ছে দুনিয়ার ভালোবাসা বলে যাও না, নবীর প্রেমে মন সাড়া দাও না। তো ইনশাআল্লাহুল কারীম দর্শক শ্রোতা, আমরা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রশংসায় কালাম শুনব, নাতে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম শামিল করব। আমরা মুহাব্বতে রসুলকে যদি অন্তরে যদি আমরা বৃদ্ধি করতে চাই, তাহলে এরও একটা মাধ্যম হচ্ছে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা করা। যারা আউলিয়া ইকরাম, আল্লাহর ওলি যারা পৃথিবীতে, আপনি আল্লাহর ওলি যারা হয়েছেন, তাদের মধ্যে একটা বিশেষ গুণ তাদের মধ্যে ছিল, তাদের মধ্যে রসুল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের প্রতি সম্মান, আদব এবং ওয়াগাদ ভালোবাসা ছিল, মুহাব্বত ছিল। মুহাব্বত রসুল ব্যতীত কখনো আল্লাহর ওলি হওয়ার চিন্তাই করা যায় না। কেন? আল্লাহ তাবারক ওয়া তাআলা পেতে হলে রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত শর্ত আছে। তো আসল মুহাব্বত রসুল আমরা লাভ করব ইনশাআল্লাহ। অর্জন করার জন্য কালাম শ্রবণ করব। জি,
থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। যাব আমিও তা মোহে কাফেলার সাথীরা, যাব আমিও তা মোহে কাফেলার সাথীরা। অনুমতি পেতে দাও, অনুমতি পেতে দাও আমার প্রিয় নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, দিনের বিষয়ে প্রশ্ন যখন করবে ফেরেশতা, করি যেন তখন আমি, করি যেন তখন আমি গুণগান প্রিয় নবীর। জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দাও না যে রজনীতে খোদা নবীর দিদার, দাও না যে রজনীতে খোদা নবীর দিদার। একবার হলেও আমায়, একবার হলেও আমায় দাও দিদার প্রিয় নবীর। ওয়াল্লাহ জান্নাতে নিয়ে যাবে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর, ভালোবাসা নবীর। দেখিয়েছেন ডেকে মদিনা আমার প্রিয় নবী, দেখিয়েছেন ডেকে মদিনা আমার প্রিয় নবী। আমিও পাবো শাফায়াত, আমিও
নবীর ভালোবাসা নবীর থাকবে না কেন হৃদয়ে ভালোবাসা নবীর ভালোবাসা নবীর। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, অনুষ্ঠান ওলি আল্লাহর স্মরণে, এই অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহর ওলিদের জীবনী, তাদের আদর্শ, তাদের গুণাবলী আলহামদুলিল্লাহ শোনার সৌভাগ্য হচ্ছে। আমরা আরও শুনবো, কিছু কল শামিল করব, তারপর ইনশাআল্লাহুল করিম কামরুজ্জামান মাদানী থেকে হুজুর জাকারিয়া মুলতানী রহমতুল্লাহ তাআলা আলাইহির খুবই চমৎকার বরকতময় জীবনী আলোচনা হচ্ছে। তা আরও কিছু ইনশাআল্লাহ আমরা শুনবো। কল চালিয়ে দিই। দিনাজপুর থেকে বলতে, আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। চ্যানেলটা আমাকে ভালো লাগে, দেখি খুব ভালো লাগে। দিনাজপুর থেকে আব্দুল সালাম ভাই, আল্লাহ তাআলা কবুল করুক আপনার আজকের এই অনুষ্ঠানে কলের মাধ্যমে অংশগ্রহণ করা। জি, নেক্সট কল। আমি ময়মনসিংহ থেকে বলছি। আমি একটি নাতের আসর শুনতে চাই। টাকা নাই, পয়সা নাই, কিভাবে যাইতাম সোনার মদিনা। জি, পরবর্তী কল। আমি রংবস্তি বলছিলাম। আমার নাম মোহাম্মদ বদিউজ্জামান। দীর্ঘদিন থেকে এই চ্যানেলটা দেখতেছি, আমাকে খুব ভালো লাগতেছে। আমি এই চ্যানেল সবসময় দেখি, খুব ভালো লাগে আপনার এই চ্যানেলটা। মাশাআল্লাহ, বদরুজ্জামান ভাই কবুল করুক আপনার মাদানী চ্যানেলের। আলহামদুলিল্লাহ, এমন একটি চ্যানেল যাদের অন্তরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত আছে, তাদের জন্য মাদানী চ্যানেল অনেক বড় নিয়ামত। আলহামদুলিল্লাহ। জি, পরবর্তী কল। আমি চট্টগ্রাম থেকে বলছি, কর্ণবলী থানা। আক্তার হোসেন। মাদানী চ্যানেল খুব ভালো লাগে আমার। কোনো চারটার মধ্যে অনুষ্ঠানটা মদিনায় ডাকো মক্কি মাদানী। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা আপনার কণ্ঠের মধ্যে আরও বরকত দিক, যাতে প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এর প্রশংসা যাতে কালাম পড়ার সৌভাগ্য হয়ে যায়। জি, পরবর্তী কল। ফরিদপুর থেকে বলছি। আমার নাম মোহাম্মদ আল আমিন। দেখতে অনেক ভালো লাগে, ভালো একটা ইসলামিক চ্যানেল, পরিবার নিয়ে দেখা যায়। মাদানী চ্যানেল অনেক ভালো লাগে, দেখি অনেক ইসলামিক করাতে হয় বাচ্চাদের নিয়েও। অনেক শুকরিয়া এরকম একটা চ্যানেল আনার জন্য। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের তারাই যারা প্রকৃতপক্ষে মাদানী চ্যানেল যারা দেখেন, তারা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা শুকরিয়া আদায় করেন। এই চ্যানেলের মাধ্যমে আলহামদুলিল্লাহ অসংখ্য পরিবার যাদের ইবাদতের আগ্রহ সৃষ্টি হয়েছে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে স্মরণ করার সেই একটা উত্তম ব্যবস্থা যা হয়েছে আলহামদুলিল্লাহ মাদানী চ্যানেলের মাধ্যমে। আল্লাহ তাআলা কবুল করুক। জি, কল। শরীয়তপুরের থেকে হায়াতুল্লাহ মোল্লা বলছিলাম। তোমার মদিনা সব বলেছি, কিন্তু তোমায় বলতে পারি না। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করুক। আমাদের নুরুল আমিন ভাই সাথে আছেন, চেষ্টা করবে অনেকে যারাই কল করেছেন, আমরা কিছু কালামও ইনশাআল্লাহুল কারীম আমরা শুনব। শুকরিয়া যারাই আজকের এই প্রোগ্রামে যারা কলের মাধ্যমে আমাদের সাথে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনাদের সকলের শুকরিয়া আদায় করি। এভাবে মাদানী চ্যানেলের প্রোগ্রামে আমরা কলের মাধ্যমে যদি আমরা অংশগ্রহণ করতে পারি, তো ইনশাআল্লাহুল কারীম এর মাধ্যমে মাদানী চ্যানেলের খেদমত ইনশাআল্লাহুল কারীম আরও বৃদ্ধি পাবে। কালাম শুনবো অবশ্যই। এর পূর্বে কামরুজ্জামান মাদানী থেকে আমরা বাহাউদ্দিন জাকারিয়া মুলতানী রহমতুল্লাহ তার আলোচনা শুনছি, আরও কিছু আলোচনা ইনশাআল্লাহুল কারীম শুনবো। জি জি, আলহামদুলিল্লাহ আমরা শুনছিলাম হযরত সাইয়েদনা শেখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানী রহমতুল্লাহি তাআলা আলাইহি এর জীবনের কিছু ঝলক। তো কথা হচ্ছে, আউলিয়া কেরামের আপনি যে কোনো আল্লাহর ওলির জীবনী আপনি অধ্যয়ন করুন, কখনো শেষ করতে পারবেন না। তাদের আলোচনা কখনো শেষ করতে পারবেন না। তো তারপরও তাদের জীবনের বৈশিষ্ট্যের মধ্য থেকে দু একটি উত্তম যে বৈশিষ্ট্যগুলো, সেগুলো নিয়ে আমরা আলোচনা করার
চেষ্টা করি। জি তো শাইখ বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন শরীয়তের জ্ঞান অর্জন করলেন, অর্থাৎ বাহ্যিক জ্ঞানগুলো ইলমে ফিক, নাহু, সরফ, ইফতা, যে সকল জ্ঞানগুলো রয়েছে, অর্থাৎ যেগুলোর মাধ্যমে একজন ব্যক্তি আলিম হয়ে আলিমের জ্ঞান অর্জন করতে পারে, সেগুলো সে অর্জন করেছে। তারপর তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি তার মধ্যে একটি কিছুটা ঘাটতি অনুভব করলেন। হয়তো আমি জ্ঞান অর্জন করেছি, তারপরও আমার কিছু একটি ঘাটতি রয়েছে, কমতি রয়েছে। সেটা পূরণ করার জন্য তিনি দেখুন চেষ্টা একটু লক্ষ্য করুন, তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। জি তার যে একটি নিজের অন্তরের যে খোরাক, সেটিকে পূরণ করার জন্য তিনি বাইতুল মুকাদ্দাসের দিকে রওনা হয়ে গেলেন। যেটি হুজুর বলেছিলেন যে ওই সময় কিন্তু তেমন বাহনের যুগ ছিল না, এমনিতে তিনি চলে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে। সেখানে আম্বিয়া কেরাম আলাইহিমুস সালামদের মাজার মুবারক জিয়ারত করে তিনি বাগদাদ শরীফের দিকে রওনা হয়ে গেলেন। প্রথমে গেলেন বাইতুল মুকাদ্দাসের দিকে, তারপরে গেলেন বাগদাদ শরীফের দিকে। তো বাগদাদ শরীফে যাওয়ার পর তখন সাইয়্যিদুনা শাইখ আবু হাফস শিহাবুদ্দিন উমর সিদ্দিকী সাহরওয়ার্দী বাগদাদি শাফি রহমতুল্লাহি তাআলা আলাইহি, তখন তার ঢঙ্কা সারা বাগদাদে বাজছিল। তিনি অনেক প্রসিদ্ধ আল্লাহর ওলি হিসাবে তিনি সুপ্রসিদ্ধিতে লাভ করেছেন। তো তিনি রহমতুল্লাহি তাআলা আলাইহি শাইখ শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা আলাইহির কদমে চলে গেলেন। যখন তিনি তার খানকা শরীফে গেলেন, দেখলেন তার ভক্ত মুরিদানরা, তাকে মোহাব্বতকারী যারা আছেন, তারা সকলে তাকে ঘেরাও দিয়ে তার পাশে বসে রইলেন। তখন শাহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা যখন দেখলেন যে বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আমার কাছে এসেছেন, তাকে দেখলেন, তখন তিনি বললেন যে সে হচ্ছে আমার সিলসিলার রৌশন, আমার সিলসিলার উজ্জ্বল নক্ষত্র, সে আমার সিলসিলার একজন স্বনামধন্য ব্যক্তিত্ব। তো তিনি রহমতুল্লাহি তাআলা যখন একথা শুনলেন, তিনি তার নিজের গর্দানকে অবনত করে দিলেন আর তার হাতে বায়াত হয়ে ধন্য হয়ে গেলেন। তো শাইখ বাহাউদ্দিন রহমতুল্লাহি তাআলা আলাইহি তিনি তো প্রথমে মুরিদ হলেন। তো মুরিদ হওয়ার পর তিনি তরিকতের যে জ্ঞানগুলো তিনি সেটা অর্জন করলেন, মারিফতের যে জ্ঞানগুলো তিনি অর্জন করলেন। তো একবার বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আলাইহি স্বপ্ন দেখলেন নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কোনো সিংহাসনে বসে আছেন। তো আর তার ডান পাশে ছিল সাইয়্যিদুনা শিহাবুদ্দিন উমর সাহরওয়ার্দী রহমতুল্লাহি তাআলা, অর্থাৎ তার আপন পীর মুর্শিদ ছিলেন ডান পাশে। আর অপর পাশে কিছু কাপড় ছিল, যেটা কোন আল্লাহর ওলি, কোনো পীর মাশায়েখ খেলাফত যখন দেন, তখন খেলাফত স্বরূপ এই কাপড়টি পরিধান করে দেন। এমন কিছু কাপড় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে লটকানো ছিল দড়ির মধ্যে। তো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাবুদ্দিন সাহরওয়ার্দীকে হুকুম দিলেন যে এখান থেকে একটি কাপড় নিয়ে তুমি বাহাউদ্দিন জাকারিয়াকে পরিধান করে দাও। সুবহানাল্লাহ। তো যখন সকাল হলো, তো বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আপন মুর্শিদের কাছে গেলেন। যখন মুর্শিদের ঘরে ঢুকলেন, তখন দেখলেন স্বপ্নে যে কাপড়টি দেখেছেন ঠিক একই কাপড় তার পীর মুর্শিদের ঘরে ঝুলন্ত অবস্থায় আছে। আল্লাহু আকবার। যখনই শাইখ শিহাবুদ্দিন সাহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ যখন দেখলেন, তখন তিনি তাকে কিন্তু অলরেডি খেলাফত দিয়ে দিয়েছেন। অর্থাৎ কাশফের কি একটা অবস্থা, মানুষকে চিনলেন। এজন্য দেখেন ইমামুত তাইফা হযরত আবুল কাসিম জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি অনেক বড় আল্লাহর ওলি ছিলেন। জুনাইদ বাগদাদি নাম তাজকিরাতুল আউলিয়া কিতাবের মধ্যে ওনার অসংখ্য বাণী, ওনার অসংখ্য কারামাত উল্লেখ রয়েছে। কিতাবের মধ্যে এটা এসেছে যে বাগদাদের 7 জন আবদালের মধ্যে একজন ছিলেন হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ তাআলা। ওনার পীর মুর্শিদ ছিলেন আল্লাহু আকবার আরও অনেক অনেক বড় আল্লাহর ওলি ছিলেন সিরজি সাকাতি রাহমাতুল্লাহ তাআলা। তো বাগদাদি বলেন যে আমার পীর মুর্শিদ সিরজি সাকাতি রাহমাতুল্লাহ আমাকে বলতেন যে লোকদেরকে ওয়াজ ও নসিহত করতে থাকো, জি, কিন্তু আমি নিজেকে উপযুক্ত মনে করতাম না, তাই সাহস হতো না। তো এক জুমার রাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্নে দিদার দিয়ে আমাকে ইরশাদ করলেন, লোকদের নসিহত করো। আল্লাহ 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 আল্লাহ, আল্লাহু আকবার। তা আমি জাগ্রত হয়ে সকালের জন্য অপেক্ষা না করেই আমার প্রিয় মুর্শিদ হযরত
শায়েখ সিরি সাকাতি রহমতুল্লাহর খেদমতে উপস্থিত হয়ে গেলাম। আমার কিছু বলার পূর্বেই তিনি এই অদৃশ্য সংবাদ দিয়ে বললেন, যতক্ষণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে ইরশাদ করেননি তুমি আমার কথা নির্ভর করোনি। আল্লাহ। তো জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি সেদিন সকাল থেকে জামে মসজিদে বয়ান শুরু করে দিলেন। মানুষের মাঝে এই সংবাদ দ্রুত ছড়িয়ে পড়ল যে জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বয়ান করা শুরু করেছেন। জি। একদিন কোনো যুবক ওনার বয়ানের মধ্যে ইজতিমার মধ্যে উপস্থিত হলেন এবং দাঁড়িয়ে প্রশ্ন করলেন, হে শায়েখ বলুন, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মোবারক ইরশাদ ইত্তাকু ফিরাসাতাল মুমিনি ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহ পাকের নূর দ্বারা দেখে থাকে। আল্লাহ সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ৫ম খণ্ডের হাদিস। তো এখানে দেখুন, এখানেও অনেকের মানুষের মনে শয়তানি ওয়াসওয়াসা আসে, আরে আল্লাহর ওলির ব্যাপারে এত শান মান আমরা বলি, তারা মানুষের অন্তর সম্পর্কে জানে, তারা মানুষের সকল আমল সম্পর্কে জানে। তো এটা তো হাদিসে পাকেরই মানে ব্যাখ্যা, হাদিসে পাকেরই অংশ এবং কোরআনুল মাজিদের মধ্যেও একথা উল্লেখ রয়েছে। তো মুমিনের অন্তর্দৃষ্টিকে ভয় করো, কেননা তারা আল্লাহর পাকের নূর দ্বারা দেখেন। তো এর মর্মার্থ কি? তার প্রশ্ন করলেন এর মর্মার্থ কি? তো তার প্রশ্ন শুনে কিছুক্ষণের জন্য শায়েখ বাগদাদি রহমতুল্লাহ আলাইহি মাথা নত করে নিলেন। এরপর মাথা মোবারক তুলে তিনি অদৃশ্য সংবাদ দিতে গিয়ে বললেন যে, হে যুবক, তুমি হলে অমুসলিম, আর এখন তোমার মুসলমান হওয়ার সময় এসে গেছে, ইসলাম কবুল করে নাও। আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সেই যুবক যেহেতু আসলেই অমুসলিম ছিল, তো আলহামদুলিল্লাহ এই কারামত দেখে তৎক্ষণাৎ ওই যুবক মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নিগাহে ওলি মে ও তাসির দেখি বদলতি হে হাজারো কি তকদীর দেখি। এই যে মানে আল্লাহর ওলিদের অবস্থা দেখেন, শায়েখ শিহাবুদ্দিন সারওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি সহ এরকম আল্লাহর ওলি, আপনি আলা হযরতের পীর মুর্শিদে তাকিয়ে দেখেন না, হ্যাঁ আলী রসুল ওনাকে মানে দরবারে যখন নকি আলী খান রহমতুল্লাহ নিয়ে গেলেন, সাথে সাথেই ওনাকে খেলাফত দিয়ে দিলেন। এভাবে করে আপনি আমার পীর মুর্শিদ আল্লামা ইলিয়াস কাদরি ওনার দিকে দেখেন, আল্লাহ, উনি যার সোহবতে 22 বছর ছিলেন, উনি তাকে খেলাফত দিলেন। আর কোনো খলিফা উনি কাউকে খেলাফত দিলেন না, একমাত্র ইলিয়াস কাদরিকে খেলাফত দিলেন। এভাবে করে আপনি দেখবেন বর্তমান জামানার মধ্যেও এবং এর আগেও, এখন তো দেখা যায় যে খিলাফতের ব্যাপারটা এতটাই হয়ে গেছে, সহজ হয়ে গেছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যেরও ব্যাপার এবং এটা এক ধরনের কিয়ামতের আলামত। কিন্তু এই খেলাফতের যে আপনার হুলিয়া মোবারক দান করা, খিরকা বলা হয়, জুব্বা পরিধান করানো, পাগড়ি পরিধান করানো, বিভিন্ন প্রকারের ছিল। কিন্তু দেখুন না আসলে কতটা সুন্দর এবং কতটা কিন্তু এই আল্লাহর ওলিগণের যে অসব রয়েছে, গুণাবলীগুলো যদি আমরা আমাদের মধ্যে নিয়ে আসতে না পারি। আসলে এখানে আলফাসনি ভাইয়ের কথার সাথে একটা জিনিস মিলিয়ে নেওয়ার চেষ্টা করছি। যখন খলিফায়ে আমির আহলে সুন্নাত যখন আমাদের দেশে যখন সফর করলেন, আলহামদুলিল্লাহ খলিফায়ে আমির আহলে সুন্নাত বাংলাদেশের বেশ কিছু এলাকাতে ওনার সফর হয়েছে। তো কোন একজন বললেন যে ইনি কি আপনাদের পীর মুর্শিদ? যখন বললেন যে না, ইনি আমাদের যিনি পীর মুর্শিদ ওনার খলিফা, ওনার কি খলিফা, তখন যে যিনি প্রশ্নকারী যিনি ছিলেন তিনি বলেন যে আমার তো ধারণা হচ্ছে যে ইনি আপনাদের কি পীর। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুমুল আলিয়া, যিনি ইলমে তরিকাতের আলহামদুলিল্লাহ, হয়তো উনি বোঝাতে চাচ্ছেন যে খলিফার যদি এমন আদব আখলাক হয়ে থাকে তাহলে পীর মুর্শিদের কেমন হতে পারে। আসলে বিষয়টা এই জন্য নিয়ে আসলাম, আমাদের সৈয়দ আল ফেসানি আত্তারি পাশে দিয়ে যে খেলাফত মানে কেমন হওয়া উচিত, যাকে খেলাফত যে পাবে আর সে কেমন হবে। আসলে প্রকৃতপক্ষে যে
যারা সত্যিকারে যারা আল্লাহ পাকের ওলি যারা, যেটাই বলতে চাচ্ছিলাম, তো এক তো বাহাউদ্দিন জাকারিয়া রহমতুল্লাহি তাআলা আপন পীর মুর্শিদের কাছে সেই খিরকাটা দেখতে পেলেন। তো যখন তিনি আসলেন তখন শিহাবুদ্দিন সারোদী রহমতুল্লাহি তাআলা একটি খিরকা নিয়ে তাকে পরিধান করে দিলেন আর বললেন, এটি আমার দেওয়ার কোনো ক্ষমতা নেই, আমি শুধুমাত্র মাধ্যম। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে তখন আমি তাকে কাউকে দান করি। অর্থাৎ বোঝাতে চেয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছেন তাই আমি তোমাকে খেলাফত দিয়েছি। হাদিসে পাকের মধ্যে ফিরাসাত যে শব্দটা উল্লেখ রয়েছে, তো ফিরাসাত এর অর্থ হচ্ছে অন্তর্দৃষ্টি। তো আল্লাহ পাক তার আউলিয়াগণের অন্তরে ওই বিষয় প্রদান করে দেন, জি, যা দ্বারা কতিপয় মানুষের অবস্থা সম্পর্কে জানতে পারেন। আল্লাহ, এটা আর নিহায়া 3য় খণ্ড 383 নম্বর পৃষ্ঠার মধ্যে রয়েছে। তো এটা দান করেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দান করেন। তো এই ওয়াসওয়াসা আমাদের মধ্যে কেন আসবে? আমি এই কথা বলার শক্তি কে দিয়েছেন? আল্লাহ। আমার পার্সোনাল কোনো ক্ষমতা তো নাই। তো যে কেউ নবী বলেন, রসুল বলেন, আল্লাহ পাকের ওলি বলেন, যারা যে অবস্থায় যা কিছুই বলুক না কেন, আল্লাহ পাকের দানকৃত এটা। ওয়াসওয়াসা আসলে তো মূলত তার আল্লাহ তাআলার প্রতি তার একই নষ্ট হয়ে যাচ্ছে। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ইলমে গায়েব এর উপর কিতাব রয়েছে। তো এই সম্পর্কে উনি অতুলনীয় দৃষ্টি উৎকর্ষতা বর্ণনা করতে গিয়ে একটা শের বলেছেন, शरे अर्श पर है तेरी गुज़र, दिले फर्श पर है तेरी गुज़र, मलाकुत मुल्क में कोई शय नहीं वो जो तुझ पे या नहीं। আল্লাহ। এখানে কালামের ব্যাখ্যার মধ্যে আসছে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ব্যাপারে এখানে আল্লাহ হুজুর বলতেছেন যে ইয়া রাসূলুল্লাহ, আরশের উপর ও ফরশ তথা জমিনের ভিতরে সব কিছু আপনার নখ দর্পণেই রয়েছে। আল্লাহ, মানে নখের এখানেই রয়েছে। সারা দুনিয়া এমন কোনো বস্তু নেই যা আপনার কাছে প্রকাশিত নয়। তা আল্লাহ তাআলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে দান করেছেন, এ ব্যাপারে কোরআনুল মাজিদের মধ্যেও আল্লাহ পাক ইরশাদ করেন 30 নম্বর সূরা তাকবীরের 24 নং আয়াতে যে ওমা হুয়া আলাল গায়বি বিদনীন। তো এই যে আয়াতে কারিমা রয়েছে, আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ পাকের দান ক্রমে তারা পেয়েছেন এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাদাকায় আউলিয়া কামিলিনগণ পেয়েছেন। এখানে একটা বিষয় আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ আমাদের ঈমানের হেফাজত অত্যন্ত জরুরি। যদি আউলিয়া একরামের কোনো এ ধরনের অলৌকিক যে ক্ষমতা, আম্বিয়া একরামের যে মুজিজা, অর্থাৎ আউলিয়া এবং আল্লাহ পাকের নেক বান্দাদের যে খুসুসিয়াত যেটা, এটির মধ্যে যদি কখনো অসওয়াসা সৃষ্টি হয় তাহলে যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সেই প্রিয় বান্দাদেরকে এই নিয়ামত দিয়েছে, তাহলে ওই আল্লাহ তাবারক ওয়া তাআলার ক্ষমতার প্রতি আমার কি হচ্ছে, মানে একটা অন্যরকম হচ্ছে না। জি, এটা কিভাবে হবে? আল্লাহ হযরত বলেন, और कोई गायब किया तुमसे नेहा हो भला, जब ना खुदा ही छुपा तुम पे करो दुरूद। আল্লাহ। কালামের ব্যাখ্যার মধ্যে আল্লাহ হযরত উল্লেখ করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার মহান শান ও মর্যাদার কথা কী বলবো? সবে মেরাজে জাগ্রত অবস্থায় জাগ্রত চোখে কপালের চোখ দ্বারা আপনি আল্লাহ পাকের দিদার করেছেন। সেই আল্লাহ পাক অদৃশ্যেরও অদৃশ্য, তিনিও নিজ দয়া অনুগ্রহে আপনার সম্মুখে প্রকাশ ও দৃশ্যমান হয়ে গেলেন। তো এখন কোনো অদৃশ্য আপনার নিকট কিভাবে গোপন থাকবে? মানে যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে অদৃশ্য যিনি আল্লাহ, হ্যাঁ, তিনি দিদার দিয়েছেন, তাহলে আর কি গোপন থাকবে? আমাদের এই আউলিয়া কামিলিনের ব্যাপারে দেখেন, শয়তান রিসালাতের ব্যাপারে ওয়াসওয়াসা দেয়, আল্লাহর ওলির ব্যাপারে ওয়াসওয়াসা দেয়। কেননা এটা আমাদের ঈমানের একটা অংশ। এখান থেকে যদি আমাদেরকে বিচ্যুতি ঘটাতে পারে তাহলে আমাদের ঈমান চলে গেল, আর ঈমান চলে গেলে আমাদের দুনিয়া আখিরাত সব বরবাদ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। মাদানী দর্শক শ্রোতা, এক কথাই বলবো, যেহেতু একজন আল্লাহর ওলির আলোচনাকে নিয়ে আমাদের এই আজকের এই প্রোগ্রাম, আর প্রোগ্রামের নাম হচ্ছে ওলি আল্লাহর স্মরণে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার তাদের ব্যাপারে যুদ্ধের ঘোষণা করেছেন যারা আল্লাহর ওলিদের সাথে শত্রুতামি করে। তো কখনো একজন প্রকৃত মুমিন বান্দা এটা কখনো করতে পারে না। এই দেশ ওলি আল্লাহর দেশ, এই দেশে ইসলাম এনেছে আউলিয়া একরাম,
তাদের প্রতি শ্রদ্ধা সম্মান, এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দিই। যদি কেউ না বুঝে আউলিয়া কেরামের ব্যাপারে যদি কখনো আপনার কোনো কিছু করতে চাই, তাদেরকে আমরা বুঝাবো এবং তাদেরকে আমরা সতর্ক করব। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দিক। ইনশাআল্লাহ আমরা কালাম শুনবো, যারা কালাম শুনতে চেয়েছেন। তারপর ইনশাআল্লাহ সর্বশেষ আরও কিছু আমরা আজকে আলোচনা শুনবো। জি। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, আশিক নবীর প্রেমে মন সারদানা। দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, দুনিয়ার ভালোবাসা ভুলে যাও না, নবীর প্রেমে মন সারদানা। আশিক নবীর প্রেমে মন সারদানা। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে। এই দুনিয়া একদিন তোমায় ভুলে যাবে, আমার দয়াল নবী তোমায় কাছে টানিবে, কাছে টানিবে, কাছে টানিবে। কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না, কারে তুমি ভুলে আছো ভেবে দেখো না, নবীর প্রেমে মন সারদানা। আশিক নবীর প্রেমে মন সারদানা। কাছে ডেকে নাও প্রিয় নবী, তো দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও, কাছে ডেকে নাও প্রিয় নবী, তো দিদার দাও প্রিয় নবী। তো দিদারে ঈদে আমার, তো দিদারে ঈদে আমার আকা, তো দিদারে ঈদে আমার, তো দিদার দাও, তো দিদার দাও প্রিয় নবী। কাছে ডেকে নাও প্রিয় নবী। সোনার মদিনা আমার প্রাণের মদিনা, সোনার মদিনা আমার প্রাণের মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না মদিনা, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। ইয়াসবে নামে তুমি ছিলে অলৌকিক দেশ, বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। ইয়াসবে নামে তুমি ছিলে অলৌকিক দেশ,
বড়ই মারাত্মক যে ছিল তোমার পরিবেশ। তোমার বুকে শুয়ে আছেন, তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা। সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না, সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না। আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই, মনে হতে যাইবার লাই কিন্তু টিয়া পয়সা নাই। মনে হর পাখির মতো উড়াল মারিতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আজ যদিও আকাশের তারা সাই থাকতাম মদিনায় মনোয়ারা। আজ যদি হইতাম আকাশের তারা সাই থাকতাম মদিনায় মনোয়ারা। চোখ বাগাই সাই থাকতাম স্বপ্ন ফিরাইতাম, আর টিয়া নাই পয়সা নাই কেনে যাইতাম, সোনার মদিনা কেনে যাইতাম। আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের শহর মদিনাতুল মুনাওয়ারা, আল্লাহ তাবারক ওয়া তাআলা যে শহরের মধ্যে অসংখ্য বারাকাত আল্লাহ তাবারক ওয়া তাআলা রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বারবার বা'দব মদিনাতুল মুনাওয়ারার হাজিরি নসিব করুক। যারা এখনও যেতে পারে নাই, সে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বরকতময় শহরে যাওয়ার তৌফিক নসিব করুক। আমাদের চ্যানেলের দর্শক শ্রোতা, পৃথিবীতে এমন একটি দেশ যে দেশের নামের সাথে আউলিয়া ইকরামের সম্পর্ক, যেটাকে বলা হয় ওলি আল্লাহ, বাংলাদেশ। একটি বিষয় আমাদেরকে সবসময় স্মরণ রাখতে হবে, ইতিহাস আমরা সবসময় পড়ার চেষ্টা করি। এই বাংলাদেশের ইসলামের ইতিহাসের সূচনা হচ্ছে আউলিয়া ইকরাম। আর যাদের মাধ্যমে কেউ চট্টগ্রামে আরাম ফরমাচ্ছেন, কেউ সিলেটের মধ্যে, কেউ রাজশাহীর মধ্যে, কেউ খুলনার মধ্যে, এক মুসলমান হিসাবে সে বাংলাদেশের যে কোনো প্রান্তের হোক, একজন মুসলমান হিসাবে তার ক্ষেত্রে এক বড় ইমানি দায়িত্ব তাদেরকে স্মরণ করা। কেন? আমি আজ মুসলমান, আমি নামাজ পড়ি, আমি কোরআনুল করিম তেলাওয়াত করি, যে আজকে আল্লাহ বলছি রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যে উম্মত আমি দাবি করছি, এর অবদান যাদের মাধ্যমে, তাদেরকে কখনো ভোলা যাবে না। এই জন্য শয়তানি যত প্রকারের ওয়াসওয়াসা আসুক না কেন, কারণ শয়তান চাইবেন আমরা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ অবলম্বন করি। কোরআনুল কারীমের মধ্যে আমরা প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতে যে সূরা আমরা তেলাওয়াত করি, যার নাম হচ্ছে সূরাতুল ফাতিহা, সেখানে একটি আয়াতে মোবারকা আমরা সবাই প্রত্যেক নামাজে আমরা তেলাওয়াত করি। এটাকে আপনার সূরাহে আপনার প্রার্থনার সূরা বলা হয়েছে, এক প্রকার দোয়া। এই সূরাটি আনআমতা আলাইহিম, আল্লাহ আমাদেরকে তাদের পথে পরিচালিত কর যারা তোমার পক্ষ থেকে ইনাম পেয়েছে, পুরস্কার পেয়েছে। সমস্ত তাফসীর কারক যারা প্রত্যেকে এই আয়াতে মোবারকার মধ্যে ইনাম প্রাপ্ত, পুরস্কার প্রাপ্ত কারা, তাদের নাম উল্লেখ করেছেন, নবী, সিদ্দিক, শুহাদা, সালেহ।
অর্থাৎ সালফে সাহেরিন যারা যারা আউলিয়া কেরাম। আমি প্রতিদিন আমি নামাজ পড়ি, আমি নামাজে আল্লাহ পাকের কাছে আমি দোয়া করি যে আল্লাহ আমাকে তাদের পথে পরিচালিত করো যারা তোমার পক্ষ থেকে ইনাম পুরস্কার প্রাপ্ত, অর্থাৎ আউলিয়া কেরামের পথে নামাজ আদায় করার পরে আমি আপনি যদি ওই পথ যদি ত্যাগ করি, নিজের ইচ্ছায় যদি সে পথ আমি আপনি ত্যাগ করি, আমরা জানি ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ সঠিক পথ, ওই পথ যেই পথে আল্লাহ পাকের প্রিয় বান্দারা চলেছেন। তো সেটা জানার পরও যদি আমি আপনি অন্য পথ অবলম্বন করি, যে পথে আপনার ইহদিনা সিরাতাল মুস্তাকিমের যে মানুষগুলো যারা সঠিক পথ পেয়েছে, সঠিক পথের সন্ধান পেয়েছে, সাহাবায়ে কেরাম বলেন, তাবি ইমামে আজম বলেন, গাউসে পাক আব্দুল কাদের জিলানী বলেন, খাজা গরিবে নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি বলেন, বাহাউদ্দিন নকশবন্দি বলেন, মুজাদ্দিদে আল-ফেসানি বলেন, খাজা সুলতান বাহাউদ্দিন জাকারিয়া মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যারা ইহদিনা সিরাতাল মুস্তাকিমের পথ যারা পেয়েছেন, আমরা যদি তাদের পিছনে যদি আমরা আসি তো ইনশাআল্লাহুল কারীম আমরা খুব সহজে আমরা সঠিক রাস্তা আমরা পাবো, আশাবাদী ইনশাআল্লাহুল কারীম। আল্লাহ তাআলা আমাদেরকে এই বিষয়গুলো সঠিকভাবে বোঝার আল্লাহ আমাদেরকে তৌফিক দিক। আজকের অনুষ্ঠানে একেবারে শেষের দিকে, শেষ প্রান্তে আমরা জি মুসলিম শরীফ একটা হাদিসে কারিমা হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন, জি পছন্দ করেন, তাকে বন্ধু মানেন, তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে তাকে বলেন, আমি অমুককে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। জি সুতরাং হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসেন। অতঃপর হযরত জিবরাইল আলাইহিস সালাম আসমানে উচ্চ স্বরে বলেন যে আল্লাহ তাআলা অমুককে ভালোবাসেন, তোমরাও তাকে ভালোবাসো। তখন আসমানবাসীরাও তাকে ভালোবাসে। অতঃপর তার জন্য জমিনে মকবুলিয়াত গ্রহণযোগ্যতা সাব্যস্ত করা হয়, তার একটা গ্রহণযোগ্যতা আসে, মানুষ তার কাছে যায়, ভালোবাসে, তাকে সম্মান করে, শ্রদ্ধা করে, তার অনুসরণ করে, অনুকরণ করে। সাইয়েদুনা উমরে ফারুকে আজম রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দাদের মধ্যে কিছু এমন লোক রয়েছে যারা নবীও নয়, শহীদও নয়, কিন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার দরবারে তাদের শান ও মর্যাদা দেখে আম্বিয়ায়ে কিরাম আলাইহিস সালাম এবং শহীদগণ ঈর্ষান্বিত হবেন। লোকেরা আরজ করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদেরকে বলুন তারা কারা? ইরশাদ করলেন, তারা হলো সেই লোক যারা পরস্পর আল্লাহ তাআলার প্রতি ভালোবাসার কারণেই ভালোবেসে থাকে, অথচ তাদের মাঝে না আত্মীয়তার সম্পর্ক রয়েছে এবং না রয়েছে সম্পদের লেনদেনের কোনো ব্যাপার। খোদার কসম, ওই লোকদের চেহারায় কিয়ামতের দিন নূর হবে এবং নিঃসন্দেহে এই লোকেরা নূরের উপর হবে। আর যখন সব লোক আক্রান্তগ্রস্ত হবে সেই সময় এই লোকেরা নির্ভয়ে থাকবে এবং লোকেরা যখন হতাশাগ্রস্ত হবে তখন এই লোকদের কোনো হতাশা থাকবে না। এই ব্যাপারে দেখেন কোরআন মাজিদের মধ্যেও আল্লাহ তাআলা ইরশাদ করেন, কানজুল ঈমান থেকে অনুবাদ, যেটা আমরা প্রায় বলে থাকি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, শুনে নাও নিশ্চয়ই আল্লাহর ওলিগণের না কোনো ভয় আছে না কোনো দুঃখ। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, ওই সব লোক যারা ঈমান এনেছে এবং খোদাভীতি অবলম্বন করেছেন। এরপরে দেখুন কোরআনে আয়াতের আল্লাহ পাক কত সুসংবাদ দিয়েছেন, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়াল আখিরাহ, সুবহানাল্লাহ, সুসংবাদ তাদের জন্য রয়েছে পার্থিব জীবনে এবং পরকালে। এবং এখানে আরেকটা জিনিস দেখেন, লা তাবদীলা, আল্লাহু আকবার, লা তাবদীলা, আল্লাহর বাণীগুলো পরিবর্তিত হতে পারে না। এটাই হচ্ছে মহাসাফল্য। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাফসীরের মধ্যে উল্লেখ করেছেন, খাজিনের মধ্যে এসেছে আপনার আল্লাহ তাআলার আউলিয়াদের উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা আউলিয়াদের উদ্দেশ্য হচ্ছে সেই লোকেরা, সেই নেককার লোকেরা যাদের দেখে আল্লাহ তাআলার শরণে এসে যায়। সুবহানাল্লাহ। তাহলে এর আগে যে আমরা দুইটা হাদিস শরীফ শুনলাম ফারুকে আজম এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে যে দুইটা হাদিস শরীফ শুনলাম, আল্লাহ তাআলা ভালোবাসেন, তাহলে আল্লাহ তাআলা যাকে ভালোবাসবেন
তো তাকে দেখলে আল্লাহ পাকের স্মরণ আসবে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের সেই প্রিয় বান্দাদের পথ যদি আমরা অনুসরণ করতে চাই, ফাইজানে আউলিয়া দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী ওই সংগঠন, দাওয়াত ইসলামী সাহাবা একরামের অনুসরণ, এই অনুকরণের সংগঠন, আউলি একরাম যারা আল্লাহকে রাজি করে পৃথিবী থেকে বিদায় নিয়েছে, তাদের এই মহাব্বতের সংগঠন দাওয়াত ইসলামী। আপনি মাদানী চ্যানেলকে যখন আপনি দেখবেন, দাওয়াত ইসলামীর প্রতিষ্ঠাতা হযরত আল্লামা আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আত্তান কাদেরী দামাত বারাকাতুমুল্লাহ আলিয়া সবসময় আউলি একরামের জীবনী আলোচনা করে থাকেন মাদানী চ্যানেলের মাধ্যমে। কেন? যদি একজন সাধারণ মানুষকে আল্লাহর অলিদের পথে আনা যায়, কেন অলি যারা, তো অলি হচ্ছে নামাজি, অলি কারা? যারা সত্য কথা বলেন, অলি কারা? যারা রসুল পাকের সুন্নতের উপর আমল করেন, অলি কারা? যারা বাইজিদ বুস্তানির মতো মা বাবার খেদমত করেছেন। তা আল্লাহর অলির পথে যদি কেউ আসে, সে নামাজি হবে, সে মোত্তাকি হবে, সে আশিক রসুল হবে, সে মা বাবার খেদমত গুজার হবে। তাই দাওয়াত ইসলামের দিনী পরিবেশে এটি শিক্ষা, অন্য কোনো শিক্ষা দাওয়াত ইসলামের মাঝে নেই। আল্লাহর ওলিরা যেভাবে চলেছেন ওই পথ মত অনুসরণ করার জন্য যদি আমরা চাই, তা আসুন আমরা দাওয়াত ইসলামের এই দিনী পরিবেশ, যে পরিবেশ যিনি আমাদেরকে প্রদান করলেন, যার মাধ্যমে আমরা পেয়েছি, যাকে দেখলে আল্লাহ রসুলের কথা স্মরণ হয়ে যায়। যে হাদিসে মোবারক আমরা শুনলাম যে যাকে দেখে 1-2 নয় অসংখ্য নজওয়ান যারা তওবা করেছে। মিডিয়ার যোগ ইমরান ভাই, কোনো কিছু তোর গোপন থাকে না। আমি আশ্চর্য হয়েছি, দাওয়াত ইসলামের আমির আলী সুন্নাত সময়ও শেষ পর্যায়ে আলোচনা শুরু করলে তো অনেক সময়, আমি শর্টকাটে বলছি। ইলিয়াস কাদি দামাত বারাকাতুন আলিয়া, ওনার শান আল্লাহ পাক আরও বাড়িয়ে দিন, ওনার ফয়েজা বারাকাত আমাদেরকে নসিব করুন। ওনার যারা মুরিদান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এখন এই সোশ্যাল মিডিয়া ডিজিটালের যোগ, এর মাধ্যমে আমরা জানতে পারি যে ইন্তেকালের পরের অবস্থা, এটা যদি কারো ভালো হয় সেটা কিন্তু মানে মকবুলিয়াতের একটা ভালো কিনা সেটা কবরে গেলেই পাওয়া যায়। তো এই সোশ্যাল মিডিয়া কল্যাণে আমরা ওহদ রেজা বলেন, সাজ্জাদ রেজা বলেন, ইনি কিন্তু ইলিয়াস কাদরির মুরিদ এবং মুফতি দাওয়াত মুফতি ফারুক রাহমাতুল্লাহ দেখেন, কবর যখন ফেটে যায় তখন তাদের জিসিম তরুতাজা কবরের মধ্যে পাওয়া যায়। আল্লাহ তো মুরিদ যদি এমন হয়, তো এই সাংগঠনিক অবস্থা এবং এর কাঠামো, এর যে উদ্দেশ্য, নিঃসন্দেহে এটা ভালো এবং আল্লাহর ওলিদের পদঙ্ক অনুসরণ করার মতো একটি রাস্তা এবং পথ মত। আল্লাহ তাআলা আমাদেরকে থাকার আমল করার তৌফিক দান করুন। এর মধ্যে হচ্ছে যে মানে শরীয়তের মধ্যে থাকা, মানে শরীয়তকে ফলো করা, শরীয়তের মধ্যে থাকা, এটাই বড় নিয়ামত। আর আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ সেই শরীয়তের পাবন্দি, ইসলামের শরীয়ত যে কাজ করার হুকুম সেটাই দাওয়াত ইসলামী করে। যেই কাজ আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে নিষিদ্ধ, সেটা কখনো আউলি একরাম কখনো সে কাজ করেন নাই। আর দাওয়াতে ইসলামী যেহেতু আউলি একরামকে ভালোবাসেন, তারাও ওই কাজ না করে কোরআন এবং সুন্নাহ মোতাবেক আলহামদুলিল্লাহ জীবন পরিচালনা করার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীনী পরিবেশে সঙ্গ দিয়ে আমাদেরকে গুনাহ থেকে বাঁচার, নেক আমল করার তৌফিক দিক। ওলি আল্লাহর স্মরণে অনুষ্ঠান প্রতি সপ্তাহে হয়ে থাকে। আমরা চেষ্টা করব আউলি একরামের সম্পর্কে জানার জন্য এই প্রোগ্রাম দেখব, শিখব। আল্লাহ তাআলা আমাদেরকে মাদানী চ্যানেলের সঙ্গ দেওয়া তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।